আগে ঘুম থেকে উঠলে একটাই টেনশন ছিল কি নাস্তা করব। এখন ঘুম থেকে ওঠার পর দুইটা টেনশন কাজ করে সবসময় মাথায়। প্রথমটা হচ্ছে কি নাস্তা বানাবো, দ্বিতীয়টা হচ্ছে কি ভিডিও আপলোড দেব পেজে। অবসর সময়টা কাটানোর জন্য ভেবেছিলাম যে ফেসবুকে একটা পেজ খুলি, আর ফেসবুকে পেজ খোলার পরে এখন আর আমার আর কোনো অবসরই নাই। এখন মনে হয় ফেসবুকে সময় দেওয়ার পাশাপাশি সংসারে সময় দিতে হয়, না হলে ফেসবুক এমন একটা জিনিস, এইখানে সফল হতে হলে অনেক টাইম দেওয়া লাগে, অনেক পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করা লাগে, যেটা প্রথম দিকে অনেকেই পেজ খুলে যখন বুঝতে পারে না, কিন্তু পরে ঠিকই আস্তে আস্তে বুঝতে পারে। যারা এই পর্যন্ত সফল হয়েছে তো তাদের সব সফলতার পিছনেই কিন্তু অনেক গল্প আছে যেগুলো আমরা জানি না, তাদেরকে কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আসতে হয়েছে। যাই হোক, আজ সকালে 4-5 জনের জন্য নাস্তা বানাবো, তো একটা একটা করে অনেকগুলো ডিম পোস্ট করে নিচ্ছি। ফুলকপি, গাজর, তারপরে হচ্ছে আলু, এগুলা দিয়ে একটা ভাজি করে নিয়েছি অন্য চুলায়, আর এই চুলায় শুধু ডিম পোস্ট করতেই আছি একটার পর একটা। তো মেবি আমি 4টা ডিম পোস্ট করেছি, আমার ভালো মনে নাই। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা। পরিবারের এক একজনের ডিম খাওয়ার চয়েস এক এক রকম, এইটা আমার মেনটেন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। কেউ খাবে আস্ত কুসুম, আবার কেউ হচ্ছে ডিম সিদ্ধ খাবে, আবার কেউ আমার ছেলে ডিম খাবে একদম কড়কড়া ভাজি মরিচ পেঁয়াজ দিয়ে, আলিফের বাবা খাবে হচ্ছে আস্ত কুসুমওয়ালা ডিম পোস্ট, আবার হচ্ছে কেউ খাবে ডিমটা ভেঙে ডিম পোস্ট, আর আমি হচ্ছে একেবারে যখন যেটা আমার সামনে আসছে সেটাই খাই। কারণ একটা সময় বিয়ের আগে কিন্তু খুব বাহানা করতাম, এটা খাবো না ওটা খাবো না। এখন আর সেই বাহানাগুলো করি না, কারণ তখন মার কাছে বাহানা করতাম, এখন বাহানা করার মতো কেউ নাই। আমার কাছেই কিন্তু সবাই বাহানা করে যে এভাবে খাবো ওভাবে খাবো। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আসলে মেয়েদের জীবনটা খুবই নাটকীয়, আসলে নাটকের চেয়েও বেশি নাটকীয়, যেটা আমরা বুঝতে পারি না। বিয়ের আগে একটা সময় যে শীতের মধ্যে লেপ থেকেই বের হতাম না, সকালের নাস্তা বানানো হয়ে গেলে ডাকতে ডাকতে মায়ের মুখ ব্যথা হয়ে যেত, সেই আমরাই কিন্তু এখন বিয়ের পরে এসে সবাইকে ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে যায় নাস্তা বানিয়ে। যাই হোক, এটাই জীবন, মেনে নিতে হবে, কিছুই করার নাই। ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল, সেগুলো এখন ভেজে নিব। এই ফ্রোজেন পরোটাগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে, তবে গরম গরম খেতে ভালো লাগে, ভেজে রাখলে পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অতটা মজা লাগে না। তো বাসায় মেহমান আসলে আমি এই কাজটা করি, যেহেতু সবার জন্য নাস্তা বানাতে গেলে অনেক কষ্ট হয়। তো আগের দিন আমি এই ফ্রোজেন পরোটাগুলো কিনে ফ্রিজে রেখে দেই, পরে সকালে ডিম পোস্ট বা তার সাথে একটা ভাজি করে পরোটাগুলো ভেজে নিই, তাহলে একটু কষ্ট কম হয়। আসলে একা হাতে সবকিছু সামলাতে গেলে কিন্তু অনেক কিছু মেনটেন করে চলতে হয়, নিজের দিকেও একটু খেয়াল রাখতে হয়। যদিও মেয়েরা সংসার করতে গেলে সবার কথা মনে থাকে, কিন্তু নিজের কথাটাই ভুলে যায়, কারণ তারা নিজের যত্নটা নিতে ভুলে যায়। এভাবেই আমাদের মা চাচিরা এমনটাই করেছে, নিজের জীবনের উপর দিয়ে অনেক ঝড়-ঝাপটা অনেক কিছু সামলিয়েছে, কিন্তু তারপরও সন্তানদের কখনোই কষ্ট পেতে দেয় নাই।